সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? হায়াতের কসম আল্লাহ কেন খাইলেন? জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হায়াতের কসম খাইলেন, কারণটা কি? কারণ হল মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এই যে হায়াতের কসম খেয়েছেন, হায়াতের গুরুত্ব বোঝানোর জন্য, মানব জীবনের জন্য। মানব জীবনের জন্য হায়াতের কি মূল্য, কি গুরুত্ব, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন। ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম। ও বান্দা, তোরে যে আমি হায়াত দিলাম, এই হায়াতের কি মূল্য তুই কি জানো? আরে বান্দা, তুই তো জানো না তোর হায়াতের কি পরিমাণ মূল্য, কি পরিমাণ দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সূরাতুল আসর, এই সূরাতুল আসর আল্লাহ তাআলা বান্দাদের জন্য কেন নাজিল করছেন? তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কিরামগণ বলেন সূরাতুল আসর এমন একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দার জিন্দিগি নিয়ে আলোচনা করেছেন। বান্দার জিন্দিগি কিভাবে জীবনযাপন করবে, আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরাতুল আসরের মধ্যে আলোচনা করেছেন। ভাইরা আমার, সূরাতুল আসর নাজিল করেছেন আল্লাহ তাআলা হায়াতের মূল্যবান সময়ের প্রেক্ষাপট নিয়ে। হায়াত এমন এক দামি সম্পদ, এই দামি সম্পদ কিনতে পাওয়া যায় না, যায় নাকি? হায়াত, জীবন, সময়, বয়স, আহা, কিনতে পাওয়া যায়? কথা কয় না বাবারা, এটা আওয়াজ করে বলেন, আর একটু জোরে কন। হায়াত কিনতে পারবেন? ও বাবা, লক্ষ্য করো, তুমি তোমার পা হারায়া ফেললে পা কেনা যায় না? যায় না? কথা কয় না, যায় না? আর্টিফিশিয়াল পা পাওয়া যায় না? যায় না? এই 5ই আগস্টে গণ অভ্যুত্থানের সময় যত মানুষ পঙ্গু হয়েছে তাদেরকে আর্টিফিশিয়াল পা দিয়া হাঁটার ব্যবস্থা করা যাইবে না? যাইবে না? হাত কিনতে পাওয়া যায় না? যায় না? যায়। আওয়াজ করে বলেন, যায় না? যায় না? চোখ হারাইলে চোখ কিনতে পাওয়া যায় না? যায় না? কথা বুঝেন নাই? আহা, সব কিনতে পাওয়া যায়। কিডনি গেলেও কিডনি পাওয়া যায়। কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একজন মা সন্তান কিনে দাঁড়াইছে, সন্তানের কিডনি বিক্রি করবে। আহ, কেন? অভাব অনটন এত বেশি, জীবনযাপন করা বড় মুশকিল, বড় কঠিন। কিডনি বিক্রি করার জন্য বাজারে বাজারে ঘুরতেছে সন্তান নিয়ে। তাহলে বোঝা গেল কিডনি হারাইলেও কিডনি কিনতে পাওয়া যায় না? যায়। কিন্তু হায়াত এমন এক দামি সম্পদ, এই
সম্পদ কিন্তু কিনতে পাওয়া যায় না, এই সম্পদ ক্রয় করা যায় না। যায়নি? যায় না। এই সম্পদ ক্রয় করা যায় না, টাকা দিয়ে কেনা যায় না। এজন্য বলি ভাই, হায়াতের বড় দাম, সময়ের বড় দাম, বড় মূল্য। এই হায়াত যদি আমরা বলি হুজুর আমরা কিনতে পারবো না, তবে মনে হয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনতে পারবে। সম্ভব? প্রেসিডেন্ট কিনতে পারবেনি, রাষ্ট্রপতি কিনতে পারেনি, না পারে না। বর্তমান বাংলাদেশ না সারা পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র কোনটা? কতক্ষণ জোরে আওয়াজ দিয়ে বলেন কোন দেশ? আমেরিকার মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান যদি চায়, ডোনাল্ড ট্রাম্প যদি চায় আমি আমার হায়াতটাকে 1 বছর বাড়াবো, এই সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব নেই? না না, সম্ভব না। আমেরিকার প্রধানমন্ত্রী কেন, পৃথিবীর সব তার থেকেও যদি কেউ সুপ্রিম পাওয়ারের অধিকারী হয়ে যায়, সম্ভব নেই, সম্ভব না। আহা, হায়াতের এত দাম, টাকা দিয়ে কেনা যায় না। যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস, যার হাতে আমাদের মুসলমানের রক্তের চিহ্ন এখনো লেগে আছে, কথা ঠিক কিনা? এই কুখ্যাত, বিশ্ববরেণ্য কুখ্যাত সন্ত্রাস যদি চায় আমি আমার সময় কিনবো, হায়াত 60 বছর বরাদ্দ, আমি আর 1 বছর বাড়াবো। 1 বছর কেন, 1 সেকেন্ড বাড়ানো সম্ভব নেই? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? না না না। আল্লাহ তাআলা এই হায়াতের প্রেক্ষাপটে সূরাতুল আসর নাযিল করেছেন। আল্লাহ বলে সূরাতুল আসরের নাযিল করেছি বান্দা তোর জন্য, এটা তোর জন্য একটা গনিমত, একটা রহমত। যদি তুই এইটার উপর আমল করো বান্দা, তোর জন্য নাজাতের উসিলা হয়ে যাইবে। সূরা আসরের ফজিলত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি অথবা দুনিয়ার সকল মানুষ যদি সূরা আসরের উপর আমল করা শুরু করে দেয়, সূরাতুল আসরের উপর আমল করা শুরু করে দেয়, কির উপরে? সূরাতুল আসর। কে বলেন? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। এটার উপর যদি আমল করতে থাকেন, আর যদি কোরআনের কোনো সূরা নাজিল নাও হতো, এইটাই যদি আল্লাহ তাআলা শুধু নাজিল করত, আর কিয়ামত পর্যন্ত সকল মানুষ যদি এর উপর আমল করত, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার সকল মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে নাজাত পেয়ে যেত। সাহাবায়ে কেরামের আদত ছিল, 2 জন সাহাবী যদি একত্রিত হতো, একজন অপরজনকে সূরাতুল আসর আগে তেলাওয়াত করে শোনাইত, পরস্পরে সূরাতুল আসর শোনাইতো, সারমর্ম নিয়ে আলোচনা করত, ঈমান নিয়ে আলোচনা করত, নেক আমল নিয়ে আলোচনা করত, হকের দাওয়াত দিত। সাহাবায়ে কেরাম সূরাতুল আসরকে আঁকড়ে ধরেছিল, মজবুত করে ধরেছিল। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল্লাহ, সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম, তোমারে যে আল্লাহ হায়াত দিয়েছে, এই হায়াতের কসম আল্লাহ খাইলেন। আল্লাহ কেন কসম খাইছেন? আল্লাহ কি কসম খাওয়া লাগে? বান্দা মানব জীবনের স্বভাব হলো তারা কোনো কথা বললে আগে বা পরের কথাকে শক্তিশালী মজবুত করার জন্য কসম খায়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমন আপনি বলছেন অন্য একজনকে, ভাই আমি ভাত খাই নাই, বিশ্বাস করতে চাই না, কি চাই না? তখন আমি বললাম যে ভাই আল্লাহর কসম, ওয়াল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি ভাই আমি ভাত খাই নাই, বিশ্বাস করো ভাই। কথা কর, আল্লাহর কি কসম করা লাগে? কোনো ব্যক্তি বলছে হুজুর আমি নামাজ পড়ছি,
হুজুরে কয় তোমার যে অবস্থা মনে হয় না নামাজ পড়ছো। কয় হুজুর আল্লাহর কসম নামাজ পড়ছি। কথা কয় আছে না নাই? ইমাম সাহেব হুজুর বিশ্বাস করতে চায় না, কারণ মুসল্লির যে অবস্থা সিরাতে সুরাতে মনে হয় নামাজ পড়ে নাই। এখন তারপরও তো পড়ছে বলছে, বিশ্বাস করতেছে না। কি করতে হয়? শপথ করে, হুজুর বিশ্বাস করেন আল্লাহি আল্লাহি আমি নামাজ পড়েছি। কথা কয় না। শপথ কার নামে করতে হয়? নাকি গয়রুল্লাহর নামে শপথ করা যায়? তাহলে মাজারে যে শপথ করে ওটা কি জায়েজ না হারাম? একটু আস্তে কইবেন না জোরে কইবেন? একটু জোরে ডাক দেন। গয়রুল্লাহর নামে মাজারে শপথ করা জায়েজ না হারাম? আরো জোরে কন, জায়েজ না হারাম? আল্লাহ আমাদের মাফ করে দেন। তাহলে বান্দা শপথ করে কেন? কির জন্য? তার কথাকে মজবুত করার জন্য, আগে অথবা পরের কথাকে মজবুত করার জন্য বান্দা শপথ করে আল্লাহর নামে। বান্দা কিন্তু গায়রুল্লাহর নামে শপথ করতে পারবে? তাহলে আল্লাহর শপথ করতে হবে কেন? আল্লাহ তো বাচ্চা। কথা কন না। আল্লাহ কি বাদশা? আর বাদশার কথা, কথা জগতের বাদশা, কথা জগতের, হ্যাঁ, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশার কথা হলো কথা রাজ্যের বাদশা। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কসম কেন খাইলেন? বোঝা দরকার আছে না নাই? ওয়াল্লাহ, সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? হায়াতের কসম আল্লাহ কেন খাইলেন? জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হায়াতের কসম খাইলেন, কারণটা কি? কারণ হল মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এই যে হায়াতের কসম খেয়েছেন, হায়াতের গুরুত্ব বোঝানোর জন্য, মানব জীবনের জন্য। মানব জীবনের জন্য হায়াতের কি মূল্য, কি গুরুত্ব, এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন। ওয়াল্লাহ, সময়ের কসম, হায়াতের কসম। ও বান্দা, তোরে যে আমি হায়াত দিলাম, এই হায়াতের কি মূল্য তুই কি জানো? আরে বান্দা, তুই তো জানো না তোর হায়াতের কি পরিমাণ মূল্য, কি পরিমাণ দাম। হায়াতের দাম কি পরিমাণ তুই তো জানো না। এই জন্য হেলায় খেলায় সময়টারে নষ্ট করে দাও। আল্লাহ তাআলা বান্দার কাছে হায়াতের মূল্য বুঝাইবার জন্য কি করছে? কথা কর না, কি করছে? কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। কে বলেছেন? কথা কন না, কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ কি বলেছেন? নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে। আমরা সবাই ধ্বংসের মধ্যে। কথা কন ঠিক না? এখানে কি আমি বাতাসি? আমরা কেউ বাতাসি? চেয়ারম্যান সাহেব বাদ পড়বে, মেম্বার সাহেব বাদ পড়বে, বাইতুল মোকাররমের খতিব সাহেব বাদ পড়বে, মক্কা মোকাররমার ইমাম খতিব বাদ পড়বে। কথা কয় না? মদিনা মুনাওয়ারার ইমাম খতিব বাদ পড়বে। পৃথিবীর যত মানুষ, ইন্নাল ইনসানা, নিঃসন্দেহে সকল মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে। নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কেন ধ্বংসের মধ্যে রয়েছে এটা বোঝা দরকার আছে না নাই? বলি কেন ধ্বংসের মধ্যে রয়েছেন? সময়ের দিকে লক্ষ্য করলে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে। প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে। কেমনে? সময়ের দিকে লক্ষ্য করলে প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। সময় এদিকে যদি তাকান তাহলে সবাই ধ্বংসে। বলে কেমনে? বলে সময় হলো জমাট কৃত বরফের মতো। বরফ চেনেন? বরফ কি? হ্যাঁ, আস্তে আস্তে সেকেন্ডে সেকেন্ডে কি হয়ে যায়, মুহূর্তে মুহূর্তে গলে যায়। ঠিক মানুষের সময় প্রতিটি মুহূর্তে গলে যায়।
যায়, মানুষের সময় প্রতিটি মুহূর্তে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই যে আমি আলোচনা করতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, আর ফিরে পাবো? কথা কন বাবারা, পাবো? পাবো না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। কোন দিকে লক্ষ্য করলে? হায়াতের দিকে লক্ষ্য করলে, সময়ের দিকে লক্ষ্য করলে, টাইমের দিকে লক্ষ্য করলে, জীবনের দিকে লক্ষ্য করলে। কথা কন ঠিক কিনা? সবাই ধ্বংসের মধ্যে রয়েছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। সময় এত দামি, এত দামি। এই সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এটা একটা আখিরাতে সফল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মূলধন হিসাবে দান করেছেন। কি ধন? আওয়াজ করে বলেন, কি ধন? পুঁজি, মূলধন। আহা, মূলধন হিসেবে আল্লাহ দান করছেন। একজন ব্যক্তি ব্যবসার জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করছে। কত লক্ষ টাকা? 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। আচ্ছা, ব্যবসা তো হয়ই না। বাবার আমার কথা বুঝতেছেন? কি সমস্যা আপনাদের? আমি কি আরো সাহস করব নাকি চলবে ভাবে? 10 লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট করছে। 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে, ব্যবসা তো হয়ই না, মূলধন নষ্ট হইতেছে। আজকের 500 টাকা মূলধন যায়, কালকের 1000 টাকা মূলধন যায়, পরশু 2000 টাকা মূলধন যায়। এভাবে করতে করতে তার মূলধন কতদিন টিকবে? সর্বোচ্চ 2 বছর। কথা কন ঠিক না? বা 3 বছর বা 5 বছর বা 6 বছর মূলধন থাকবে কিছুদিন পর। কথা কন না, থাকবে? দুনিয়ার ব্যবসার জন্য যেমন মূলধন যদি ধ্বংস হয়ে যায়, ব্যবসাও কি হয়ে যায়? কথা কন, ব্যবসাও ধ্বংস হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা, ও বান্দা, তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে ব্যবসা, আখিরাতে সফল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে তোমাকে হায়াত নামক মূলধন আল্লাহ তোমাকে দান করেছে ব্যবসার জন্য। এই প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত অনেক দাম, অনেক মূল্যবান সম্পদ। প্রত্যেকটা সেকেন্ড যায় আর তোমার জীবন থেকে মূলধন লস হয়ে যায়। প্রতিটি সেকেন্ড যায় আর তোমার ব্যবসা মূলধন নষ্ট হয়। খবর নাই বান্দা গোলাম, চিন্তা করো, চিন্তা করো তোমার জীবন থেকে তুমি কতদিন পাস করেছো, অতিবাহিত করেছো, কত পরিমাণ তুমি মূলধন নষ্ট করেছো, কি পরিমাণ মূলধন নষ্ট করেছো গোলাম। একটু চিন্তা করো, একটু ফিকির করো, তাহলেই বুঝবা আল্লাহ তাআলা যে তোমাকে সময় দান করেছে, কি পরিমাণ মূল্যবান সম্পদ দিল। স্বয়ং আল্লাহ তাআলা এই সময়ের সাথে নিজেই ব্যবসা করেছেন। বলবো আল্লাহ নিজে ব্যবসা করছে। বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা নিজেই ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ মুমিনদের থেকে, ঈমানওয়ালার থেকে, যারা আমারে ভালোবাসে, মুত্তাকি, তাদের থেকে, মুসলমান থেকে আমি তাদের হায়াতটাকে আমি ক্রয় করে নিয়েছি। বিনিময়ে আমি আল্লাহ তাকে দান করব জান্নাত। তাহলে বোঝা গেল জান্নাতকে আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে বিক্রি করেছেন কির বিনিময়ে? জান কি? হায়াত। কথা কয় না? জান কি? জীবন কি? হায়াত, সময়। ওয়াল আসর। আহা, এই সময়ের বিনিময়ে আল্লাহ তোমাকে, আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তাহলে ব্যবসা আল্লাহ করছেন না, করেন নাই? তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য এই সময়টা হলো একটা মূলধন। আর একটা আওয়াজ দিয়ে বলেন, এটা কি? ব্যবসা বোঝা দরকার আছে না নাই? ব্যবসা না বুঝলে, কথা কয় না, ব্যবসা না বুঝলে সমস্যা না? সমস্যা না?
কয়দিন পর তো চালান টালান লইয়া সব ঘরে উঠতে হইবে, কথা ঠিক কিনা? আহা, এই মুমিন, হে মুসলমান ইমানদার, ব্যবসা বুঝলা না, দুনিয়ার সব ব্যবসা বুঝো তুমি, কাহুজুর জমি জমা একটু ভালো বুঝি, কথা কন ঠিক না? কাহুজুর ব্যবসাটা আমি একটু ভালো বুঝি। কেউ আসছে কাহুজুর আমি একটু আবার গাড়ি চালানোর ভালো বুঝি, কাহুজুর এটা একটু কম বুঝি, আমি আবার একটু মিস্ত্রি তো এগুলো আবার ভালো বুঝি। ডাক্তারে আমি ডাক্তারি ভালো বুঝি, ইঞ্জিনিয়ারকে আমি প্ল্যানিং করতে ভালো পারি, কথা কন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তান, মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যে ব্যবসার জন্য জীবন দান করলো, এই ব্যবসার খবর, ব্যবসা সম্পর্কে ভালো জানা আমরা জানি না, কথা কন ঠিক কিনা? মুসলমান ব্যবসা সম্পর্কে জানো। তোমার আমার ব্যবসা কোনটা? আল্লাহ শিখেইছে যেইটা সেইটা। তোমার আমার ব্যবসা কোনটা? আপনার আমার ব্যবসার কোনটা? আহা ওয়াল্লাহ, সময়ের ব্যবসা করতে হবে, সময়ের গুরুত্ব বুঝতে হবে, গুরুত্ব দিতে জানতে হবে, না হয় কিন্তু চালান টালান নিয়ে ঘরে উঠতে হবে, তার মানে জাহান্নামে যেতে হবে, কথা কান ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ধ্বংসে। কোন দিকে লক্ষ্য করলে? সময়ের দিকে লক্ষ্য করলে সকল মানুষ ধ্বংসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হে বাবারা, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাল ইনসানা লাফি খুসরের অনুবাদ করেছেন দুইটা। কয়টা? দুইটা। উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত ওয়াইজ তাফসীরকারক, মুফাসসির কোরআন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এর ব্যাখ্যা করেছেন দুইটা, যে নিঃসন্দেহে সকল মানুষ ধ্বংসে। আরেকটি অনুবাদ করেছেন যে নিঃসন্দেহে সকল মানুষ লোকসানে রয়েছে। এই ব্যাখ্যাটা করেছেন কে? একটু নাম বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের যুবকরা আমাদের আকাবিরদের নাম জানে না। ডালিউড, হলিউড, কি কয় বলিউড, এই সমস্ত দেশের চরিত্রহীন দুশ্চরিত্র সম্পর্ক সম্পূর্ণ আমার দেশের যুবক যুবতীদের চরিত্র যারা হরণ করে, ধ্বংস করে, এদের নাম মুখস্থ হয়ে যায়। লজ্জা লাগে যখন আমাদের ওলামায়ে কেরামও অনেকে এগুলা মাহফিলের স্টেজে পর্যন্ত বলে, কথা কান ঠিক কিনা? এগুলো লজ্জা লাগে। তাদের নাম তুমি যতক্ষণ সময় ব্যয় করে তুমি কি করেছো, মুখস্থ করেছো, ততক্ষণ তুমি মাওলায়ে কারিমের জিকির জপো, জান্নাত দিয়ে দেবেন কে? খবর নাই, হায়াতের খবর নাই। হায়াতের ব্যবসা বুঝলেন না? সব ব্যবসা বুঝি আমরা, জীবনের হায়াতের ব্যবসা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মুসলমান ক্ষতির মধ্যে রয়েছে, দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। হিন্দুস্তানের একজন বিখ্যাত বুজুর্গ ছিল, হিন্দুস্তানের একজন বিখ্যাত বুজুর্গ ছিল, তার সাথে যদি কারো সাথে দেখা হতো, প্রথমে তিনি চারটা কথা বলতেন। কয়টা কথা বলতেন? চারটা আলাপ করতেন। কয়টা আলাপ করতেন? হিন্দুস্তানের একজন বুজুর্গ না, বুজুর্গ না, বুজুর্গ, সম্মানিত আল্লাহর ওলি, মুখস্থ করতে হবে চারটা কথা, চারটা তার আলোচনা মুখস্থ করতে হবে। হিন্দুস্তানের বুজুর্গ যদি কারো সাথে দেখা হতো, প্রথমে তিনি সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা সালাম দেই না? সালাম দেই? স্বামী বিবিকে সালাম দেয় না, বিবি স্বামীকে সালাম দেয় না, মেম্বার জনগণকে সালাম দেয় না, জনগণ মেম্বারকে সালাম দেয় না, কথা কন ঠিক কিনা? আবার সালাম নিয়ে অনেকে ব্যবসা করে, কথা কন ঠিক না? আইটগুট করে বসে চেয়ারের উপরে যেন আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন? আছে না নেই?
সালাম নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে, মানে হ্যাঁ সালাম দেওয়া লাগবে। যেমনকারী বসে এত সালাম না দিলে হ্যাঁ কি হইবে না, মন খুশি হইবে না, বেজার হয়ে যাইবে সালাম না দিলে। আছে না নাই? পিছন দিয়ে কথা বলেন না, আছে না নাই ভাইরা? খবরদার, এইসব মেম্বার কিন্তু বানানো যাইবে না, কথা কয় না। কষ্ট করে মেম্বার বানাই, মেম্বার হওয়ার পর খবর নাই, সালামর সুযোগ পাই না। সালাম দিল, সালাম নাকা ব্যস্ত আছি, পরে কথা হবে। কথা কন ঠিক কিনা? আমি কিন্তু কিছু কথা বলবো আপনাদের সামনে, যদি নড়াচড়া করেন, এদিক সেদিক তাকান, মনোযোগ ছুটে যাবে। কথাগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এগুলো আমি বানাই চাইলেই বলতে পারবো না। অমনোযোগী হলে কিন্তু ভালো আলোচনা হবে না। আলহামদুলিল্লাহ, যেভাবে বসা আছে বসুন, বেশি করে আলোচনা করবো না ইনশাল্লাহ। তাহলে সবাইকে মেম্বার চেয়ারম্যান বানানো যাবে, দিনদার পরেশগার মোত্তাকি দেখে নেতা বানাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হিন্দুস্তানের একজন বুজুর্গ ছিল, দেখলেই প্রথমে সালাম দিত। আমরা তো সালাম দিই না। ও মিয়া, ও বাবাজিরা, স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, সালাম দাও। দূর করে দিবেন কে? বন্ধুর সাথে বন্ধুত্বের মধ্যে ভাটা লেগেছে, সালাম বেশি বেশি প্রচার করো, দিতে থাকো। মহাব্বত আবার পুনরাবৃত্তি করবেন কে? বাড়াই দিবেন কে? আল্লাহ। প্রথমে সালাম দিত, দ্বিতীয়তে জিজ্ঞাসা করতো তুমি কেমন আছো। ও ভাই তুমি কেমন আছো জিজ্ঞেস করতো। এরপর 3 নম্বর জিজ্ঞেস করতো তোমার পরিবার কেমন আছে, তোমার পরিবার কেমন আছে জিজ্ঞেস করতো। এরপর বলতো, প্রথমে কয়টা বললো? 3টা। সালাম দিত, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে। এরপর বলতো ভাই যাও, তুমিও যাও আমিও যাই, আমিও কাজ করি তুমিও কাজ করো, আমারও সময় কম তোমারও সময় কম, সময়কে কদর করো, সময়ের মূল্য দাও, যাও তাড়াতাড়ি কর্ম করো।